যুবা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যুববাণী অনুষ্ঠান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা। আজকে আমরা শুনব মহালয়ার একটি বিশেষ অনুষ্ঠান, মহালয়ার আড্ডা। বন্ধুরা, তাহলে শোনা যাক সেই বিশেষ অনুষ্ঠানটি। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वमेव धार्यते सर्वं तवैतदसृज्यते जगत् तवैतदपाल्यते देवी तमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा समहितिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वमश्रीस्त्वं हृस्तं बुद्धिर्बोधलक्षणा लज्जातिष्ठितथा तिष्ठिक्षान्तिक्षान्तिरेव च खर्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापि निबाण भुचण्डी परिधायुधा सौम्य सौम्यतराशेष सम्यक्तदि सुन्दरी परापरा नाम परमा त्वमेव परमेश्वरी। অনুপমের কণ্ঠে সুন্দর একটি স্তোত্রপাঠ দিয়ে শুরু করছি আকাশবাণী শিলচর নিবেদিত যুববাণী অনুষ্ঠানের আজকের এই বিশেষ পর্ব মহালয়ার আড্ডা। সামনেই মহালয়া। মহালয়া মানেই শরৎকাল, প্রকৃতির এক মনোমুগ্ধ রূপ, নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ, কাশফুলের সাদা মিছিল মাঠে মাঠে দোল দেয় এবং বাতাসে অপূর্ব স্নিগ্ধতা দেবীপক্ষের শুরুর ঘোষণা করে যায়। এই সব অনুভূতি নিয়ে আমরা আজ বসেছি আপনাদের সাথে আড্ডা দিতে। থাকবে গল্প, গান, কবিতা, আরও অনেক কিছুই। আজকে আমরা যারা রয়েছি স্টুডিওতে আড্ডা দেব বলে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। রয়েছে জুই সূত্রধর, গৌরব বণিক, মেঘরাজ চক্রবর্তী, সোমশিখা মজুমদার, অনুপম পাল, পৌলুমী শীল, ঋততপা চক্রবর্তী, ভাস্করজ্যোতি দাস এবং আমি নবরূপা ধর। অনুপম, তুমি প্রথমেই চণ্ডীপাঠের একটা স্তোত্র পাঠ করলে, ভারী সুন্দর হয়েছে। আচ্ছা অনুপম, এই যে ভোরে উঠে রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনি, যেটা ছাড়া আমাদের মহালয়াটা ঠিক উদযাপন করাই হয় না, সেটা একটা রীতি কেন? তোমার কি মনে হয়? অবশ্যই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি শোনাটা বাঙালির কাছে একটা রীতি। একটু স্মৃতিচারণ করে বলছি, যখন ছোট ছিলাম 4টের সময় ঘুম ভাঙতো না, কিন্তু বাবা রেডিওতে মহিষাসুর মর্দিনী চালাতেন। কি বলছে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারতাম না, মানে মনে হতো ঘুমটা ভাঙিয়ে বাবা ঠিক করেনি। কিন্তু যখন বড় হলাম, এর মর্মার্থটা বুঝতে পারলাম, তখন বুঝতে পারলাম অবশ্যই এটা একটা অসাধারণ অনুষ্ঠান। সহজ সরল শ্রী শ্রীচণ্ডীর দুর্বোধ্যতাকে অতিক্রম করে বাণীকুমার তার অপূর্ব লেখনীর চমৎকারিত্বে দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনী অপূর্ব ভঙ্গিমায় লিপিবদ্ধ করেছেন এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গুরুগম্ভীর কণ্ঠে স্তোত্রপাঠ যেন জগজ্জননী মাকে জীবন্ত করে তোলে বাঙালির কাছে, এবং পঙ্কজ কুমার মল্লিকের অসাধারণ সঙ্গীত রয়েছে। তাই এই 3 অসামান্য মানুষের রচনার গুণে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি একটা অপূর্ব অনুষ্ঠান বেতারের ইতিহাসে, বাঙালির ইতিহাসে। তাই আমার মনে হয় এটাই এই কারণেই বাঙালির মহালয়ার জন্য মহিষাসুর মর্দিনী ছাড়া শুরু হয় না। সেই আজকালকার দিনে টেলিভিশনে, ইউটিউব চ্যানেলে যতই মহিষাসুর মর্দিনী হোক না কেন, ওই যে বাঙালির আবেগ যেটা মহিষাসুর মর্দিনী শোনার সময় বা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শোনার পর হয়, যে ভাবভক্তি জাগরিত হয়, সেটা টেলিভিশনের মহিষাসুর মর্দিনী দেখে হয় না। আমার মনে হয় এই কারণেই এটা বাঙালির কাছে একটা আবেগ, একটা স্মৃতি, এবং কামনা করি এভাবেই এই বাঙালির কাছে সদা সর্বজনে বিদিত হয়ে থাকুক এই অনুষ্ঠানটি। ঠিকই বলেছো অনুপম, তুমি যা যা বললে সব কথাই ঠিক। আচ্ছা, অনেকক্ষণ তো হলো, আমরা অনেক কথা শুনলাম, এবারে একটা গান হয়ে যাক, কি বলো তোমরা? হ্যাঁ,
হ্যাঁ ঠিক ঠিক। তো পৌলমী, এবার তোমার কাছ থেকে গান শুনে নিচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই, গান তো করতেই হবে। মহালয়া মানে যেগুলো আমরা প্রচলিত গান শুনে আসছি তার মধ্যে সেই চিরাচরিত ভাবে চলে আসছে পঙ্কজ কুমার মল্লিকের লেখা, সুপ্রীতি ঘোষের গাওয়া বাজলো তোমার আলোর বেনু, যে গানটি শুনলে পরেই মনে হয় না সত্যি মায়ের আগমনী বার্তা পৃথিবীতে ধ্বনিত হচ্ছে। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে, সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ। মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। বাহ, দারুণ দারুণ করলে গান, এত সুন্দর একটা আগমনী গান শুনলাম পৌলমী তোমার কণ্ঠে। বেশ খুব ভালো, মানে যেন মনে হচ্ছে পুজো চলেই এসেছে, সত্যি ঠিক না? আচ্ছা ভাস্কর, এবারে তোমাকে জিজ্ঞেস করব, দেখো মহালয়া নিয়ে তো আমাদের প্রচুর স্মৃতি, তোমারও নিশ্চয়ই ঠিক তাই।